চলুন আজ কথা বলি এমন এক আইন নিয়ে যা ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করে। পুলিশের নোটিশ শুনলেই কেমন ভয় লাগে, তাই না? কিন্তু এটাই যদি হয় সুরক্ষার ঢা। তো এই আলোচনায় আমরা দেখব আইনটা কিভাবে কাজ করে, ওই যে 7 বছরের নিয়মটা, আর সুপ্রিম কোর্ট কি বলেছে। আগে তো কথায় কথায় গ্রেফতার হতো, ফলাফল হয়রানি আর জেলখানায় উপচে পড়া ভিড়। এই সমস্যার সমাধান হিসেবেই আসে সিআরপিসির ধারা 41A, নতুন আইনে যা এখন ধারা 35। মানে আইনটা খুব পরিষ্কার, বলা হচ্ছে গ্রেফতার হবে ব্যতিক্রম, এটাই নিয়ম নয়। এখানে সবচেয়ে জরুরি সংখ্যাটা হলো 7, কারণ 7 বছর বা তার কম সাজার অপরাধেই এই নিয়মটা খাটে। এই 4টা ধাপে একদিকে পুলিশের দায়িত্ব আর অন্যদিকে ব্যক্তির অধিকারের মধ্যে একটা ভারসাম্য রাখা হয়েছে। তবে একটা কিন্তু আছে, পুলিশ চাইলে গ্রেফতার করতে পারে, তবে তার জন্য লিখিত কারণ দেখাতে হবে। তো প্রশ্ন হলো, ঠিক কোন কোন ক্ষেত্রে এই নোটিশ দেওয়া হয়? চলুন কিছু উদাহরণ দেখি। এই যেমন ধরুন পারিবারিক ঝামেলা, ছোটখাটো চুরি বা প্রতারণার মতো অনেক সাধারণ মামলায় এটা প্রযোজ্য। তাহলে কি এর কোনো ব্যতিক্রম নেই? পুলিশ কি নোটিশ ছাড়া গ্রেফতার করতেই পারে না? আইনটা ছোট আর বড় অপরাধের মধ্যে একটা স্পষ্ট লাইন টেনে দিয়েছে। ছোট অপরাধে গ্রেফতার করতে হলে পুলিশকে এই চেকলিস্টের অন্তত একটা কারণ লিখিতভাবে জানাতেই হবে। আর এই পুরো বিষয়টার আইনি ভিত্তি আরও মজবুত করেছে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল অর্ণেশ কুমার বনাম বিহার রাজ্য মামলাটি। এই রায়ের ফলে পুলিশ আর ম্যাজিস্ট্রেট দুজনকে জবাবদিহি করতে হয়। এটা একটা বড় পরিবর্তন। আদালত আরও বলেছে এটা আসলে সংবিধানের 21 নম্বর ধারারই একটা অংশ, যা জীবন ও স্বাধীনতার অধিকার দেয়। তো নোটিশ পেলে কি করবেন? একদম ঘাবড়াবেন না, সবার আগে একজন আইনজীবীর সাথে কথা বলুন। মনে রাখবেন, এই নোটিশটা আপনার আইনি ঢাল। নিজের অধিকার জানলে পরিস্থিতি অনেকটাই বদলে যায়। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, ব্যক্তিগত স্বাধীনতা আর সমাজের নিরাপত্তার মধ্যে সঠিক ভারসাম্যটা কিভাবে বজায় রাখা সম্ভব?